আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিমানবন্দরে আটক করা হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদকে। বিমানবন্দরে আটক প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। আপনারা জানেন তথ্য প্রযুক্তির যিনি প্রতিমন্ত্রী ছিলেন তাকেও যেমন আটক করা হয়েছিল, পাশাপাশি এবার প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদকে আটক করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে তাকে। এই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে এবং তারই মধ্যে আগে তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রীকে আটক করা হয়েছিল বিমানবন্দরে, আর এবার প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদকেও আটক করা হয়েছে। বিমানবন্দরে আটক প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদকে আটক করা হয়েছে বিমানবন্দরে। আটক প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। এই উত্তাল পরিস্থিতি থেকে সবাই যখন বাইরে যেতে চাইছেন ঠিক তখনই বিভিন্নভাবে প্রতিমন্ত্রীকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রীকে, পাশাপাশি দেশ ছেড়ে যাওয়ার সময় আটক করা হয়েছে বিদেশমন্ত্রীকেও। আপনাদের জানিয়ে রাখি, বিদেশমন্ত্রীকে, প্রাক্তন বিদেশমন্ত্রীকে আটক করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আর কি জানতে পারছো এই বিষয়ে? আরো বিস্তারিত জানবো তোমার থেকে। প্রাক্তন তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী পলক, তাকেও এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তাকে আটক করা হয়। তিনি অন্য দেশে চলে যাচ্ছিলেন এবং প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। তাকেও এই মুহূর্তে আটক করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অর্থাৎ এই যে পরিস্থিতি বাংলাদেশের এবং আওয়ামী লীগের যে সরকার, সেই সরকার পতনের পর এক এক করে যে সমস্ত মন্ত্রী, একাধিক মন্ত্রী বাড়িতে ভাঙচুর হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, বহু মন্ত্রীর দপ্তর আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে আওয়ামী লীগের সরকারের যে সমস্ত মন্ত্রী যারা ছিলেন তাদের মধ্যে অনেক মন্ত্রীকেই তারা দেশ ছাড়তে চাইছেন এই মুহূর্তে, কারণ তারা বাংলাদেশে এই মুহূর্তে নিরাপদ নয়। এবং এবং সেই সেই বিষয়টাই সামনে রেখে যে খবর এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসছে তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ একাধিক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী তারা কিন্তু তাদের আটক করা হচ্ছে। ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করেছে এবং এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি হয়তো অন্য দেশ চলে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা। সেক্ষেত্রে দিব্যেন্দুদা, একটা জিনিস জানার চেষ্টা করব, যেখানে সোমবারই পদত্যাগ করে ইস্তফা দিয়ে শেখ হাসিনা তিনি যখন অন্য দেশে চলে গেলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রাক্তন বিদেশমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তারা যখন যেতে যাচ্ছেন, তাদের যখন আটকানো হচ্ছে, সেক্ষেত্রে কি আবার প্রশ্নের মুখে পড়ছেন না শেখ হাসিনা? দেখো, শেখ হাসিনা প্রশ্নের মুখে পড়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগের যখন গতকাল শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশ ছাড়েন এবং সেনাবাহিনীর যে এয়ারক্রাফট C-130 যে তাকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে, তারপর কিন্তু আওয়ামী লীগের একটা অংশ তারা কিন্তু এটা বলতে শুরু করেছেন যে এই যে কঠিন পরিস্থিতি এবং এটা প্রতিকূল পরিস্থিতি, যে পরিস্থিতিতে হাসিনা তিনি লড়াই না করে তিনি দেশ ছেড়ে চলে গেলেন এবং আওয়ামী লীগ যে দল এই মুহূর্তে তারা একটা কোণঠাসা অবস্থায়। সুতরাং যে সমস্ত নেতা নেত্রী, একাধিক নেতা কর্মী সংস্থা তাদের খুন করার অভিযোগ আছে, বহু কর্মী সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, একাধিক মন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের একটা অংশ কিন্তু এই প্রশ্নটা তুলছে যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন ঠিক কথা, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ঠিক কথা, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে যখন একটা অসময়, সেই সময় কিন্তু তিনি দেশ ছেড়ে চলে গেলেন এবং তাদের কথা ভাবলেন না। এই প্রশ্ন যখন উঠছে তখন সেনার দিকেও একটা বার্তা যাচ্ছে যে কোথাও একটা সেনা যখন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি যখন আসলে যখন পদত্যাগ করলেন এবং তিনি যখন দেশ ছাড়লেন, তখন সেনা তাকে নিরাপত্তা দিল, সেনা তাকে পৌঁছে দিল ভারতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর যে সমস্ত মন্ত্রী যারা আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা ছিলেন, হাসান মাহমুদ প্রাক্তন বিদেশমন্ত্রী অত্যন্ত প্রভাবশালী একজন নেতা, আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা বলে তাকে মনে করা হয়। সেই হাসান মাহমুদকে যখন আটক করা হচ্ছে তখন এটা বলতেই হয় যে এই মুহূর্তে বিএনপি, এই মুহূর্তে আন্দোলনকারী অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন এবং সুশীল সমাজের একটা অংশ তারা কিন্তু এই মুহূর্তে কন্ট্রোল করছে পুরো জিনিসটা। যদিও সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি অনেক নির্দেশ দিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন, একাধিক নেতা নেত্রী বিএনপি তাদেরও মুক্তি দেওয়া হচ্ছে, যে সমস্ত আন্দোলনকারীদের একাধিক পড়ুয়াদের আটক করা হয়েছিল তাদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হচ্ছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু এটা বলাই যায়
যে সেনা হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে অশান্তির যে পরিবেশ সেই পরিবেশটাকে দমন করার চেষ্টা করছে, এবং রাষ্ট্রপতি একাধিক যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে এটা অনেকটাই পরিষ্কার যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান তিনি যখন গতকাল বৈঠক করেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং শিশু সমাজের একটা অংশের সঙ্গে, পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোল করছে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র বেশ। আন্দোলন, এবং তার সঙ্গে একাধিক যে বিরোধী দল তাদের তার ফল কিন্তু এই পলক এবং হাসান মাহমুদের অর্থাৎ এই আটক মুহূর্তে হওয়া। একেবারে যারা মন্ত্রিত্ব সামলাতেন এই আওয়ামী লীগের তাদেরকে একে একে আটক করা হচ্ছে এবং সেই রকম খবরই উঠে আসছে। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে। এই মুহূর্তে আটক করা হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদকে।